সুতরাং হুজুরদেরকে বলবো, মাদ্রাসার শিক্ষকদেরকে বলবো, ইমামতি, মাদ্রাসার চাকরি এগুলা বাদ দিয়া চকলেটের ব্যবসা, ফানের ব্যবসা করে খাও, তাও এগুলো করার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে কিছু কথা বলবো যারা মসজিদের ইমাম সাহেব আছেন এবং মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন, কথাগুলো সম্পূর্ণ আপনাদের জন্য। এটা হলো যে মাদ্রাসায় যারা আপনারা শিক্ষকতা করেন বা মসজিদে ইমামতি করেন, সবাই বলে যে হুজুরদের অনেক দাম, অনেক মান সম্মান, অনেক ভালোবাসা, হুজুরকে সবাই দামি মনে করে। আচ্ছা, আসলে কি আপনার মসজিদের মুসল্লিরা আপনাকে দাম দেয়? আপনার মসজিদের কমিটিরা কি আসলে আপনাকে দাম দেয়? আমাকে একটু বলেন তো। যদি আপনাকে আসলেই দাম দিত, মসজিদ কমিটির ফান্ডে, মসজিদের ফান্ডে কোটি কোটি টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, আপনার বেতন কেন বাড়ে না? আপনার বেতন 6,000 9 মাস কেন বাকি থাকে? তাহলে তারা আপনাকে ভালোবাসলো কিভাবে? সব কিছু ঠিক আছে, মসজিদ ওকে, আশেপাশে মাদ্রাসাও আছে, কিন্তু আপনার বেতনটা একটুও বাড়ে না। আরও কি থাকে? বাকি থাকে মসজিদের ইমাম সাহেবের বেতন বাকি, মাদ্রাসার শিক্ষকদের বেতন বাকি, মুয়াজ্জিনদের বেতন বাকি। তারপরে সব থেকে বড় ধোকাগুলোর ভিতরে একটা ধোকা তারা আপনাকে দিতেছে, হুজুরের টাকায় বরকত বেশি। হুজুরের টাকায় বরকত বেশি কে বলতেছে? সভাপতি সাহেব বলতেছে, সেক্রেটারি বলতেছে, কেশিয়ারে বলতেছে। এই সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, তার ছেলেরা লক্ষ লক্ষ টাকা মান্থলি ইনকাম করতেছে। তা আপনি বলেন যে আমার তো 6,000 টাকায় বরকত বেশি, আপনাদের তো লক্ষ টাকায় বরকত নাই, তো লক্ষ টাকা আমার দিয়ে দেন, 6,000 টাকা আপনি নিয়ে নেন। শুনবে কোনো দিন? শুনবে না। অথচ আপনাকে 6,000 টাকা দিচ্ছে, আপনাকে কি বলতেছে? যে আপনার টাকায় বরকত বেশি। তারপরের কথা বলি, মনে করেন আপনাকে বিভিন্ন জায়গায় দাওয়াত দেয়, যে আসেন আমার বাড়িতে আসেন। কেন? ওই মা মরতে পড়ছে, বাপ অসুস্থ, তাই আপনারা নিয়ে কি করে দোয়া ইউনুস পড়ায়, জালাল খতম পড়াইয়া এরপরে মনে করেন নিজের মারে বিদায় করবে, নাহলে নিজের মা সুস্থ হবে, এরকম একটা মনোবল। জানাজা পড়াইতে হলে আপনারা ডাক দেয়। আরও মনে করেন মিলাদ টিলাদ, এই সমস্ত বিভিন্ন জায়গায় আপনারা দাওয়াত দিল। মেয়ে বিয়ে দিবে, ছেলে বিয়ে দিবে, আপনারা হুজুর আসেন গরু ডোজবে দিয়ে যান, হুজুর আসেন দোয়াটা পড়ায় যান। বিয়ে, আপনার বিয়ের কথা বলি, বিয়ের কথাটাই বলি। মনে করেন আপনার মহল্লার কোনো লোকজনের, কোনো মুসল্লিদের ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে, আপনাকে বিয়ে উপলক্ষে দাওয়াত দিলে বিয়ে বাড়ি মোল্লা কইতে হয়, আপনারা কইল। কিন্তু আর 5জন ব্যক্তিকে যেভাবে রেসপেক্ট, সম্মানের সাথে দাওয়াত দেয়, আপনি যে মোল্লা হুজুর, আপনারা জীবনে এরকমভাবে কেউ দাওয়াত দিছে? আপনারা কেউ দাওয়াত দেয় নাই। তো ওলামা একরাম, হুজুর যারা আপনারা রয়েছেন, আপনাদের প্রতি রেসপেক্ট করে, সম্মান করে, ভালোবাসা দেখিয়ে, আপনারা তো এই জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদের ভাই, ছোট ভাই, আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আমি হাত জোড় করে অনুরোধ করব যে মসজিদের চাকরি, মাদ্রাসার চাকরি বা মসজিদে নামাজ পড়ানো, মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ানো, এটাকে আপনারা কেউ পেশা হিসাবে বেছে নিয়েন না। এটাকে যদি আপনারা কেউ চাকরি বা পেশা হিসাবে বেছে নেন, আপনার জীবন শেষ। আপনি না পারবেন একটু কোনো জায়গায় জোরে কথা বলতে, না পারবেন আপনি ভালোভাবে চলতে, কিছু করতে পারবেন না। আর 5,000 6,000 টাকায় তো যারা ভিক্ষা করে প্রত্যেক মাসে 25-30 হাজার টাকা ইনকাম করে। তো আপনারা যারা মাদ্রাসার শিক্ষক রয়েছেন কিংবা মসজিদের ইমাম সাহেব রয়েছেন, মসজিদ ইমামতি করেন, এটা খেদমত তো করবেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু এখানে আপনি একজন আলেম হিসেবে আপনার যে ওয়েট, এটা ধরে রাখার জন্য আপনি আশেপাশে পাশাপাশি কিছু করেন। আর যদি আপনি মসজিদে ইমামতি করতে গিয়ে, ইমামতি করার পরে যদি পাশাপাশি কিছু করলে আপনার মসজিদ কমিটি নিষেধ করে, তাহলে মসজিদের চাকরি তালাক দিয়ে দেন। কিচ্ছু করার নাই, কিছু করেন। আপনি চকলেটের ব্যবসা করেন, আপনি পানের দোকানদারি দেন, আপনি ঝালমুড়ির ব্যবসা করেন, আপনি উদ্যোক্তা হন, এরকম করে কিছু করার ট্রাই করেন। আল্লাহর রাস্তে মসজিদের চাকরি আর মাদ্রাসার চাকরি, একে আপনারা চাকরি মনে করিয়েন না। আপনার জীবনও শেষ, পরিবার নিয়েও ঠিকমতো চলতে পারবেন না, কিছুই করতে পারবেন না, বড় কথাও বলতে পারবেন না। সর্বশেষ যে কথাটা বলি, এটা হলো, মনে রাখবেন, যাদের কাছে টাকা ছিল, অতীতের কথা বলছি, যাদের কাছে টাকা ছিল তারাই আপনার এই পৃথিবী শাসন করছে, দেশ শাসন করছে, অঞ্চল শাসন করছে। জন্য বৈধভাবে ইনকাম করেন, ব্যবসা করেন, আর পাশাপাশি মসজিদ মাদ্রাসায় আপনি খেদমত করেন।